আর একটুখানি আগিয়ে চলেন, হযরত ঈসা আলাইহিস সালাম চেনেন আপনারা? হ্যাঁ কি না বলবেন? এই নওজোয়ান তরুণেরা, হযরত নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে জান্নাতি খানা চাইলেন। আল্লাহ পাক জান্নাত থেকে মায়দা নামক একটা খানা আপনি পাঠান। জান্নাতি দস্তরখান চলে আসতে লাগলো। ঈসা আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহ যেদিনে জান্নাতি খানা আসবে ওই দিনটা আমাদের জন্য ঈদের দিন হয়ে যাবে। কেননা জান্নাতি খানা মানে নিয়ামত, নিয়ামত আল্লাহর নিয়ামত আসছে, তাই আমরা খুশিতে ঈদ বানাবো। শুধু আমাদের জন্য নয়, আমাদের পরবর্তী যুগ যুগ ধরে ঈদ চলবে। এখন বলুন তো দেখি, জান্নাতে খানা আসার দিনটা যদি ঈসা নবী ঈদের দিন বানাতে পারে, এ নবীর উম্মত উম্মতিরা, যিনি না হলে জান্নাত হতো না, সেই নবী পাক যেদিন এসেছে ওই দিনটা আমাদের জন্য ঈদের দিন হওয়া উচিত আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, কারা আমার সঙ্গে একমত? হাত তুলে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। শুধু ঈদের দিন হবে না, সব থেকে বড় ঈদ হবে। বলবেন না আব্বা? হ্যাঁ, সব থেকে বড় ঈদের দিন হলো 12 রবিউল আউয়ালের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দিনে আপনারা সবাইকে ঈদ মুবারকবাদ দিয়েছেন? কি গো দিয়েছেন? ঈদুল ফিতরে দেন তো, ঈদুল আজহাই দেন তো, তাহলে এই দিন দিলেন না কেন? মানে আপনাদের ঘরে গুমরা বানিয়ে রাখা হয়েছে। তাহলে সামনে বছর বেঁচে থাকলে দেবেন তো? কথা বলেন। আমি বড় পাওয়ারলে বলে যাচ্ছি, রুহে জমিনের ওপরে কোন মায়ের লাল যদি থাকে আমার কথাকে কেটে দেবে, আমি তার সাথে বসতে রাজি আছি। সামনে বছর বেঁচে থাকলে একে অপরের বন্ধু আত্মীয় স্বজনকে সবাইকে দেবেন 12 রবিউল আউয়াল শরীফের ঈদ মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন করে আরাফাত দিনে এক ইহুদির সঙ্গে দেখা হয়েছে। ওই ইহুদিটা ওমর ফারুককে বলতে লেগেছে, ও হযরত ওমর ফারুক, আপনাদের উপরে একটা আয়াত নাজিল হয়েছে, ওই আয়াতটা যদি মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হতো, কেন ইহুদিরা মুসা নবীকে মানে দাবিদার, ওই যদি আয়াতটা নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদ বলে ঘোষণা দিতাম, ওই দিনটাকে আমরা ঈদ বলে বানাতাম। কি আয়াত! আল্লাহ নবীর উপরে আল্লাহ আয়াত নাজিল করে দিলে, হে আমার হাবিব, আমি আপনার জন্য দিনকে মুকাম্মেল কামেল করে দিলাম, ইসলামকে কমপ্লিট করে দিলাম, আর বাড়ানো যাবে না, কমানো যাবে না, কমপ্লিট করে দিয়েছে আল্লাহ। এই আয়াতটা যদি আমাদের উপরে নাজিল হতো, ওই ইহুদি ধর্ম লোকটা বলছে, ও হযরত উমর, আমরা তাহলে ওই দিনটাকে ঈদ হিসাবে বানাতাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুচকে এসে কি বলেছিলেন, এই ইহুদি শুনে রেখে দাও, যেদিন ওই আয়াতটা নাজিল হয়েছিল ওই দিন আমাদের জন্য আগে থেকে দুটো ঈদের দিন ছিল। কটা ঈদের দিন? দুটো দুটো। কোন দিন ছিল? ওই দিনটা আরাফার দিন ছিল, অর্থাৎ 9 জিলহজের দিন। ওই 9 জিলহজের দিন তোমার আমার জন্য ঈদের দিন, কেননা আল্লাহ পাক 365 দিনের মধ্যে ওই আরাফার দিনে সব থেকে বেশি দোয়া কবুল করে, এবং ওই দিনটা ছিল জুম্মার দিন, তাই ওই দিনটা হলো ঈদের দিন। তাহলে আমরা কি পেলাম? ঈদুল আজহা ঈদের দিন, ঈদুল ফিতর ঈদের দিন, জুম্মার দিন ঈদের দিন, আরাফাত দিন ঈদের দিন। ঈসা নবী বানালেন যেদিন জান্নাতে খানা এলো আল্লাহ নিয়ামত পাওয়ার জন্য ঈদের দিন। আর একটুখানি আগিয়ে চলেন, মদিনার জমিনে আমার রাসূলুল্লাহ যখন গেলেন, ইহুদিরা দেখতে লেগেছে আশুরার দিনে খুশি বানাচ্ছে, ঈদ বানাচ্ছে, উৎসব করছে। আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করলো, এই দিন কেন তোমরা খুশি বানাও? ওই ইহুদিরা বলতে লাগলো,
জালিম অত্যাচারী ফিরাউনের হাত থেকে আমার কওমকে আল্লাহ এদিন রক্ষা করেছিল। এই জন্য আমরা শুকরিয়া আদায় করে এই দিনটাকে ঈদ বানাতে লেগেছে। এ দুনিয়ার মানুষ জালিম ফিরাউনের হাত থেকে মুসার উম্মতের রেহাই পাওয়ার জন্য ওই দিনটা যদি ঈদ বানাতে পারে, তামাম পৃথিবীর সমস্ত শিরক বিদআত অন্যায় খারাপি থেকে আল্লাহ যে বাড়ি রবিউল আউয়ালে রাসূলকে বাড়ালে, যে রাসূলের আসার দিনের ওসিলায় আমরা নবী পেয়ে সমস্ত বুরাই থেকে বাঁচলাম, অন্যায় থেকে বাঁচলাম, ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বেঁচে গেছি। যে নবীর খাতিরে সেই নবীর দিনটা আমাদের কাছে কেন ঈদের দিন হবে না? শুধু ঈদ নয়, সব থেকে বড় ঈদের দিন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আস্তে শোনেন, সময় কম বা কারণ ইন্তজারের সময় থাকবে না। আপনার তো সাজাতে সাজাতেই 20-25 মিনিট চলে গেছে। কথা বুঝে আসছে? এগুন আগে থেকে সেজে বসে থাকবেন, তাহলে সুবিধা হবে। না আমাদের ঘরে সাজাতে গেলে তো 20-25 মিনিট চলে গেছে, ওটা তো বেকার চলে গেল। না আরো দুটো কথা বেশি বলা যেত। তো ভাইয়েরা আমার, সব থেকে বড় ঈদের দিন, কথা বুঝে আসছে? লাইলাতুল কদরের রাত, যে রাত্রিরে ফেরেশতা এসেছে। কোন রাত্রিরে এসেছে ভাই? লাইলাতুল কদর। যে রাত্রির এক রাত 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ফেরেশতা এসেছে ওই রাত্রিরে, কোরআন এসেছে, তাই তো নাকি? একটু বলবেন না? জানো তো নাকি? তো হ্যাঁ কি না বলো। আচ্ছা বলুন তো, কোরআনটা এসেছে কার উপরে? বলবেন তো? ফেরেশতা এসেছিল কার কাছে? নবী না এলে কোরআন আসতো, নবী না এলে ফেরেশতা আসতো। তাহলে আমাদের কাছে সব থেকে শ্রেষ্ঠ রাত হলো রাসূলের আগমনের রাত, আগমনের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলুন, এই দিনটা কি ঈদের নয়? তাহলে আপনারা ঈদের দিনে কি দেবেন? ঈদ মোবারক। আপনারা ঈদুল আজহা, ঈদুল ফিতরে কি করেন? সকাল সকাল উঠে গোসল করেন, তাই তো নাকি? এই ঈদের দিনে গোসল করেছিলেন সকাল সকাল, কেন করেন? সামনে পারে বেঁচে থাকলে করবেন। কথা বলুন। নিয়তে, নিয়ত রোজই তো গোসল করি, কিন্তু একদিন সকালে করছি। কেন কেন করছি? দিল জানে, আল্লাহ জানে। আল্লাহ আজকে আপনার হাবিব এসেছিল, তাই আমরা সকাল সকাল গোসল করছি। গোসল করে কি করেন? আতর মাখেন, তাই তো নাকি? ওই দিন মাখবেন। কি করেন? নতুন জামা কাপড় পরেন, তাই তো নাকি? যার যেমন আছে, যার যেমন আছে, বেঁচে থাকলে এর পরে বছর থেকে ওই দিন গোসল করে আতর গোলাপ মেখে নতুন নতুন জামা কাপড় পরে বেরোবেন, আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, একে অপরকে মুবারকবাদ দেবেন। এবার মাইকের কি দরুদ শরীফ আল্লাহুম্মা रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा। আরো জোরে বলবেন না? আচ্ছা আপনারা আমাকে ভালোবাসেন? যদি আপনারা আমাকে কিছু গিফট দেন, আপনার পছন্দ মতো দেবেন না, যেটা আপনার নজরে খারাপ সেটা দেবেন। আচ্ছা আপনি যদি আপনার ভালোবাসার কাউকে কিছু গিফট করেন, আপনি পছন্দ করে দেবেন না অন্য কারো পছন্দ দেবেন? জোরে বলে। কেন? আমার ভালোবাসা, ঠিক না? আমার কাছে যেটা প্রিয়, আমার কাছে যেটা পছন্দ, আমি সেটা দেবো। যে রসুল আল্লাহর ভালোবাসা নয়? আল্লাহ কি রসুলকে ভালোবাসে না? আল্লাহ যখন তার বন্ধুকে একটা মাছ দিচ্ছে, হাবিব এই মাসে আপনাকে পাঠাবো, ওটা কি অন্য মাসের থেকে কম দেবে? মাথায় ঢুকছে না? ঢুকে না? আল্লাহর কাছে পছন্দ না পছন্দ নয়? আর আল্লাহর কাছে রসুলের থেকে বেশি ভালোবাসার কেউ আছে?
খুব ভালো তাহলে বুঝুন বা আমাদের ঘরে রসুল থেকে সরানো হচ্ছে আর এই প্ল্যান ইসলামের দুশমনদের তারা ডাইরেক্ট পাচ্ছে না আমাদেরই মতো সাজিয়ে একদল লোককে দাড়ি টুপি ইমাম পীর সাহেব মুফতি সাহেব মৌলানা সাহেবের মাধ্যম দিয়ে তাদেরকে পিছনে টাকা দিচ্ছে তারা আমাদের কাছে এসে মুসলমান সেজে হুজুর সেজে মৌলানা সেজে বক্তা সেজে ঘুরে ফিরিয়ে শুধু রসুল থেকে সরাতে চাইছে তাই যতদিন বাঁচবো নিয়ত করেছি যাকেই পাবো রসুলের সঙ্গে জুড়ার চেষ্টা করবো আব্বাস সিদ্দিকী ভুল করছে জোরে বলে কেন আমাদের ডিউটি হচ্ছে মানুষকে ধরে ধরে রসুলের সঙ্গে জোড়ো আর রসুল্লাহ ডিউটি হচ্ছে যে তিনার কাছে আসবে তিনাকে আল্লাহর সঙ্গে জুড়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক ধরা দিয়েছে আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছে ওমর ফারুক ধরা দিয়েছে আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছে জুড়ে মানে প্রেম ভালোবাসা বান্দা ও খালেকের সম্পর্ক যেটা আর আবু জেল ধরা দেয়নি কপাল ফাটা জাহান্নামে চলে গেছে কথা মাথায় ঢুকছে না ঢোকেনি আজ আপনারা যারা ধরা দেবেন রাসূলুল্লাহর কদমে অর্থাৎ প্রেম আদব দিলে রাখবেন কামলিওয়ালার দুয়ার ওসিলাই ফয়েজে আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক গড়ে উঠবে জোরে বলুন সুবহানাল্লাহ কি সম্পর্ক বান্দা ও খালকের যে দাসত্বের সম্পর্ক সেই সম্পর্ক গড়ে উঠবে আজ আপনার গাছে ফল নেই তো কি হয়েছে ফল হচ্ছে নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত বুঝাবার জন্য বলছি যদি গোড়া মজবুত থাকে আর ভালো জাতের যদি জিনিস হয় তাতে দরুদের ফয়েজ দেন কথা বুঝছেন না সালামের পানি দেন ইনশাআল্লাহ এই গাছ একদিন ফলে ভরে উঠবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার কথা বুঝতে পারছেন আপনারা দরুদ শরীফ আল্লাহুম্মা খোদা দেখো দুনিয়ার লোকেরা পয়সা দিয়ে বিরিয়ানি দিয়ে লোক আনাও যাচ্ছে না আর দেখুন দেখুন রোদে রোদে এই তাপের রোদ কেন কদিন বর্ষার পর রোদের তাপ অনেক বেশি দেখুন এটা আব্বাস সিদ্দিকীকে দেখতে আসেলে এসব কামলিওয়ালার গোলাম এসব আমিনুল লালের পাগল হ্যাঁ এদের লিবাসে ভুল আছে এদের আখলাকে ইবাদতে অনেক ত্রুটি বিচ্ছেদ আছে অস্বীকার করছি না কিন্তু এদের দিলে কামলিওয়ালার প্রেম ভরে আছে তাই রোদও এদের ঘরে সরাতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ সবাই হাত তুলে বলুন লাব্বাইক আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক 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 সরকার কি আমদ বলুন মারহাবা সরকার কি আমদ হাত লম্বা করে সরকার কি আমদ সরকার কি আমদ হুজুর কি আমদ आका की आमद हबीबुल्लाह की आमद नूर की आमद कासिम की आमद सफात की आमद नारे तकबीर दुरूद शरीफ अल्लाहुम्मा